কল্পনা করুন আপনি একটি টাইম মেশিনে পা রেখেছেন এবং ছট করে তামসে সালে পৌঁছে গেছেন। ভবিষ্যতের পৃথিবীকে আপনার কাছে কেমন লাগবে? চলুন একসাথে পৃথিবীর ভবিষ্যতের এক রোমাঞ্চকর সফরে বের হই। এখানে বিজ্ঞান, কল্পনা এবং এক চিমটি বিস্ময়ের মিশেলে আমরা হারিয়ে যাব। প্রথমেই আলোচনা করা এক এনভিডিআর যুগান্তকারী অর্থাৎ প্ল্যাটফর্ম সম্পর্কে। সম্প্রতি ঘোষিত এই চলমান প্রকল্পটি আমাদের পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ুকে অবিশ্বাস্য নিখুঁতভাবে অনুকরণ এবং কল্পনা করতে সহায়তা করে। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত মডেলের মাধ্যমে আমরা এখন হারিকেন বা টাইফুনের মতো আবহাওয়ার ঘটনাগুলিকে অভূতপূর্ব নির্ভুলতার সাথে ভবিষ্যদ্বাণী করতে পারি। কল্পনা করুন এর সম্ভাবনা। এই ধরনের সরঞ্জামের সহায়ে ভবিষ্যতের সত্যতাগুলি প্রতিরোধমূলকভাবে তীব্র আবহাওয়ার সশক্তি মোকাবেলা করতে পারবে, কোটি কোটি টাকা বাঁচাতে পারবে এবং অসংখ্য প্রাণ রক্ষা করতে পারবে। এবার একটু উপরে উঠে আসি, বায়ুমণ্ডলে। আপনি কি জানেন হেট্রোপোস্ফিয়ার? এখানে আমাদের প্রায় সমস্ত আবহাওয়া ঘটে তা পৃথিবী থেকে প্রায় 1.5 কিলোমিটার উপরে বিস্তৃত। এখন আয়নোস্ফিয়ার সম্পর্কে চিন্তা করুন, যা অনেক উপরে অবস্থিত। রেডিও যুগে এটি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিরোবস্থার দ্বারা প্রভাবিত হয়। ভবিষ্যতে আমরা কি এমন উন্নত প্রযুক্তি দেখতে পাব যা আমাদের কল্পনার বাইরে গিয়ে এই বায়ুমণ্ডলীয় স্তরগুলিকে কাজে লাগাবে? হয়তো আবহাওয়া পরিবর্তন করা বা বিশ্বব্যাপী যুগায়ুগ ব্যবস্থার উন্নতি করা। সম্ভাবনা আক্ষরিক অর্থেই আকাশচুম্বী। শেষে আসুন ধন সম্পদের কথা বলি, তবে শুধু কোনো ধন সম্পদ নয়। স্পেনে আবিষ্কৃত 30 বছরের পুরানো ভিলেনার ধন সম্পদের মধ্যে উল্কাপিণ্ডের লোহা দিয়ে তৈরি জিনিসপত্র ছিল। মহাকাশ থেকে আসা উপকরণ। এই আকর্ষণীয় আবিষ্কারটি প্রাচীন সহ